কয় তোমার ছেলে নেই, যে আমার ছেলেকে আমাকে গিলু মিলু নেই, উসার থেকে বোম মারছে। দৃশ্য দেখতে চাই নাই রে, এই দৃশ্য দেখতে চাই নাই রে, আমার সোনার কুমড়া। আমি দেখি নাই কি করে ঘটনা ঘটছে। আমি রিক্সা চালাই, আমি বাসায় গেছি, বাসায় ঘর দিয়ে তালা মারা। পাশের লোকে কয় কি তোমার ছেলের বিপদ হইছে, তোমারে যাইতে গেছে, তোমার বউ ছেলে মেলে ওই জায়গায় গেছে, কি যেন হয়েছে সিয়ামের। আমি দৌড়াইয়া চলে আইছি, আইয়া আমি মোবাইলে টাকা ভরছি, 50 টাকা রিচার্জ করেছি। আমি আমার ছেলেরে ফোন দিই, ফোন বন্ধ। আমার বাড়িওয়ালারে ফোন দিই, ফোন ধরে না। আমি নিশ্চয় শুনি মনে হয় বিপদ হয়েছে, আমার পরানে কামড় দিছে, আমার ছেলে মনে হয় বিপদ হয়েছে। এর ভিতর আমার জেঠডসি দৌড়াইয়া আমার সামনে যাইয়া অজ্ঞান হয়ে পড়িছে। কয় তোমার ছেলে নেই, তোমার জন্য খুয়াইছি, তোমার জন্য ঢাকায় আইছি, যে আমার ছেলেকে আমাকে গিলু মিলু নেই, উসার থেকে বোম মারছে। দোকান থেকে বের হইছে, 4 কাপ দিতি মনে হয় ফিলামে বোম মারছে, সেই বোমটা আমার ছেলের উপরে পড়িছে। আমার ছেলে, আমি সরকারের দ্বারে বিচার চাই, আমার ছেলেরে ফিরাই দেন। এই পোলার কামাই দিয়ে সংসার চলে। ওই যে বাপে রিক্সা চালায় সারাদিন, রিক্সায় পয়সা পায় না, মোটর পাশে দোকানে কাজ করতো, আমার বাবা এই দৃশ্য দেখতে চাই নাই রে, আমার সোনার কুমড়া। বিষয়টা সিম্পল, আমি বলি বিষয়টা হচ্ছে সিম্পল। এটা ইতিপূর্বে এসব এলাকা, যেহেতু এটা ফ্লাইওভার আছে এবং জনাকীর্ণ এলাকায়, এসব এলাকায় একটু বেশি যানজট থাকে, উপরে ফ্লাইওভারটা তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে। ওই জন্য আমরা ফ্লাইওভারে কিন্তু আমাদের ওই মোবাইলে, বিশেষ করে মোটর সাইকেলে পেট্রোলিং আমরা দিয়ে থাকি। তো এখান থেকে মারার উদ্দেশ্য হচ্ছে এটা প্যানিক সৃষ্টি করা, যে জনমনে যেন আতঙ্ক সৃষ্টি হয়। এখান থেকে ইতিপূর্বেও বেশ কয়েকবার এরকম ককটেল কিন্তু মেরেছে। এই ককটেলগুলোর সাধারণত খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, তখন যখন মাটিতে পড়ে এটা হয়তো বা যে ওদের যে ছোট ছোট স্প্লিন্টারগুলো আছে, এগুলো মানুষের ক্ষতি হইতে পারে, যে পায়ে টায়ে লাগতে পারে। কিন্তু এভাবে এই যে মাথায় লাগার কারণে যেটা হয়েছে, এটা একটু এক্সেপশনাল আর কি। তো এটার মাথায় লাগার কারণে এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো এটা আমরা নিয়ে কাজ করতেছি। এটা শুধু চার্চের বড়দেরই ঘটনা না, এটা মানে মাঝে মাঝে কিন্তু এই এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে দেখেছি এই সন্ধ্যার সময় বা রাত্রে, বিশেষ করে 7টা 8টা 9টার মধ্যে, 9টার দিকে, এর আগেও বেশ কিছু ঘটনা এরকম কিন্তু ওই যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো ওইটারই ধারাবাহিকতায়, আমার মনে হয় না অন্য কোনো কিছু, এটা ওটারই ধারাবাহিকতায় ঘটনা ঘটছে। এবং এটা আমরা চেষ্টা করতেছি, আমরা কিন্তু ওই আগে যেভাবে ককটেলটা অহরহ ফুটতো বা মারতো, এটা কিন্তু অনেকটা কমে গেছে আমাদের চেকপোস্টের কারণে। তো এরপর আবার এই যে ঘটনা আজকে ঘটলো, তো আমরা দেখি আমাদের হচ্ছে এই সব ঘটনা বা ক্রাইম প্রতিরোধের জন্য যে ব্যবস্থাটা আছে, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। আমাদের সিনিয়র স্যারেরা কাজ করতেছে, আমাদের সকল পেট্রোল বা সকল মোবাইল পার্টিগুলো কাজ করতেছে। আমরা এরপরে দেখি ইনভেস্টিগেশন করে এটারও আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আদ্যপান্ত বের করার।